অনেকে জিজ্ঞেস করে তোমরা যে এত দূর পর্যন্ত বাইক চালাও তোমাদের শরীরে অসুবিধা হয় না? তখন আমি একটা কথা বলি ওদেরকে, যদি তুমি ঘোরার জন্য বাইক চালাও তাহলে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু তুমি যদি বাইক চালানোর জন্য ঘুরতে যাও তাহলে বেশি একটা অসুবিধা হয় না। এই কথাটার অর্থ হয়তো এই সিরিজ শেষ হতে হতে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। তো বন্ধুরা, আমাদের আগের এপিসোডে দেখেছিলে যে আমরা কিভাবে দিরাংয়ের লোকাল সাইট সিনগুলো এক্সপ্লোর করেছিলাম। তো এই এপিসোডে দেখবে আমার ওয়ান অফ দ্য মোস্ট ড্রিম রাইড দিরাং থেকে তাওয়াং যাওয়ার পথে কি করে আমরা সেলা টানেল ক্রস করেছি এবং ফাইনালি তাওয়াংয়ে গিয়ে পৌঁছেছি তার গল্প। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? 18ই মার্চ 2025, এখন বাজছে 5:13। দিরাং থেকে আজকে তাওয়াংয়ের জন্য রওনা দেব। এখানে সব আমাদের লাগেজপত্র বেডিং সব গোছানো হচ্ছে, সব কিছু এখানে রেডি হচ্ছে, সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। আজকের যে বরফের মধ্যে দিয়ে চালানোর একটা এক্সপিরিয়েন্স আজকে হবে আমাদের। তো দেখতে থাকো আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি দিরাং থেকে তাওয়াং পর্যন্ত। আর নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলে পেট্রোলের প্রাইস 92 রুপিস, 92 টাকা করে। তো কালকেই আমরা তাওয়াং যাবো দেখে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, একদম চেইন ফেইন লিউব দেওয়া হয়ে গেল, শুধু ওয়াশটা করাতে পারিনি। সে ব্যাপার না, ওয়াশ তো আচ্ছা করে কী বা করবো, আবার ভরতেও পারে, এই জন্য আর ওয়াশ করিনি। এমটির পারফরমেন্স আপাতত এখন পর্যন্ত তো যথেষ্ট স্যাটিসফাইড, বিকজ 250 সিসির বাইকও 2-3 নাম্বারই লাগে উঠতে পাহাড়। আমার এমটিরও 150 সিসি, কিন্তু 2-3 গিয়ারেই উঠছে পাহাড়। পেট্রোল ফুল, জোশ ফুল, বাইক গিয়ার আপ, উই আর গিয়ার আপ ফর দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নি অফ আওয়ার লাইফ। যাচ্ছি তাওয়াং, মাঝখানে পড়বে সেলা পাস, আর যেখানে থাকবে অনেক 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 বরফ। দিরাং নদীকে সঙ্গ করে করে যাচ্ছি, আমাদের সাথী গত 2 দিন ধরে দিরাং নদী আছে। छोड़ के कहीं नहीं जा रही है भाई, पास में है। এত কিছু পড়েছি না, নিচের দিকে পুরো তাকাতে পারছি না, বেশি মুভ করতে পারছি না, মানে অবস্থা শরীর পুরো জোকড়ে আছে একদম সব কিছু মিলে। যদি অসুবিধা হয় কথা কম বলবো, বিকজ যত হাইট গেইন করছি মনে হচ্ছে হালকা 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 একটু 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 অক্সিজেন লেভেল কমছে। এতক্ষণ বুঝতে পারিনি আমি, একটু নেমেছিলাম বাইক থেকে, নেমে গান শুনছিলাম, তো গানের লাইনে লাইনে মানে গান গাইছিলাম আর কি। হঠাৎ করে মনে হলো একটা লাইন গাইতে অসুবিধা হচ্ছে, মানে একই শ্বাসে যে লাইনটা গাইতে পারি ওই লাইনটা 2-3 বার শ্বাস নিয়ে গাইতে হচ্ছে। তখন বুঝলাম যে हो रहा है, हाइट बढ़ रहा है। কালারগুলো দেখো, ভায়োলেট কালারের ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে ঘাসের মধ্যে। এই জায়গাটার নাম হচ্ছে স্যাঙ্গে। আর ওই দেখো আরেকটু বাদে কিন্তু স্নো আসছে। জং 69, সেলা টপ 30, জসবন্তগড় 50, তাওয়াং 107। আজকে আমাদের উদ্দেশ্য 107 কিলোমিটার। অনেকে প্ল্যান নিয়ে বসে থাকে আসার জন্য, বাট হয় না, বাট আমরা করতে পারছি, তার জন্য বিশাল বিশাল থ্যাংক ইউ ঠাকুর। লুক এট দ্য সিন। আগে টিভিতে দেখতাম বাইক নিয়ে নিয়ে সবাই যায়, বাইক চালাতে তো প্রচণ্ড ভালো লাগতো। আমাদের এখানে চালিয়ে চালিয়ে শেষ করে দিয়েছি এখন। ওয়াও, কি যে সুন্দর লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এখান থেকে সেলা আরও 26 কিলোমিটার। আর আমার হাতগুলো জমে যাচ্ছে, প্রায় পুরো জমে যাচ্ছে, এত পরিমাণ ঠান্ডা, মানে সোজা করলে ব্যাখ্যা করতে পারছি না। গ্লাভস পরেছি, কোনো কাজের না গ্লাভস, মানে এত ঠান্ডা আর কি। এমন মনে হচ্ছে যেন মানে কিছু একটা ডাকছে, পেছন পেছন যাচ্ছি, ও আমার সামনে সামনে দৌড়াচ্ছে, মনে হচ্ছে কাছে বাট দূরে। সেলা টানেল, সেলা পাস। ওকে, সেলা টানেল তো আমরা যাবো না, টানেল আসার সময় আসবো। সেলা পাস যাবো আমরা। ও
কি ঠান্ডা গো বাবা, ইটস ফ্রিকিং কোল্ড ব্রো। যে বর্ডার রোড অর্গানাইজেশন ব্রো, ওইসব যেসব তাই আর্মি কন্ট্রোলড এরিয়া ওইসব রোডগুলি কনস্ট্রাক্ট করে। লাদাখ বলো, এখন যে যাচ্ছি সেখানে বলো, বরফের দেখা পেয়ে গেছি। দ্যাটস নো ফর ইউ, গায়ে গায়ে জমে আছে, এই দেখো। ও এই দেখো, সাদা 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 জমে আছে গায়ের মধ্যে বরফ। দ্যাটস ওয়াও, বরফের ঠান্ডাটা লাগছে হাড়ের মধ্যে একদম এসে। এত কিছু পড়েছি তারপরে ঠান্ডা হবে না। বরফ 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 ভাই, বরফ দেখো জমে আছে। আর 13 কিলোমিটার দূরে সেলা পাস থেকে বরফ জমে আছে। এখানে ব্ল্যাক আইস ছিল, এখন গলছে এগুলো রোদ্রে। ভালো হয়েছে রৌদ্রটা পড়াতে, এগুলো গলে 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 সরছে। যশবন্তগড় 25, সেলা টানেল 7, সেলা পাস 11 কিলোমিটার। যাচ্ছি সেলা পাসের দিকে। ব্ল্যাক আইস ছিল সাইডে ফাইডে, গলে ফলে যাচ্ছে এখন রোদ্রেতে। এদিক দিয়ে গেলে সেলা টানেল, এদিকে গেলে আমরা এদিকে যাব না, আমরা যাব সেলা পাস। হোয়াটস গোয়িং অন হিয়ার? এখানে দিয়ে রেখেছে কেন? তো অ্যাকচুয়ালি হয়েছে কি, অতিরিক্ত স্নোফলের কারণে সেলা পাসের রাস্তাটা আর্মি বন্ধ করে রেখে দিয়েছে। তো আমাদেরকে প্রথম দিন সেলা পাস আর হয়নি, সেলা টানেল দিয়েই যেতে হচ্ছিল। স্লিপ করছিল খুব, ভয়ঙ্কর স্লিপ করছিল রে ভাই। হ্যাঁ, ওইদিকে যেটা হয়েছে এখন এবার বলি, সেলা পাসটা বন্ধ আছে। সেলা পাসটা বন্ধ করে রেখেছে স্নোর জন্য, হয়তো খুব পরিমাণ স্নো পড়েছে। তো সেনা টানেল দিয়ে যেতে হচ্ছে, টানেল দিয়েই যেতে হবে বোধহয় শেষ পর্যন্ত। তো আর কি আর করবো, পাস তো আর যেতে পারলাম না। দেখি আসার সময় যদি স্নো না থাকে পাস দিয়ে আসবো। সেকেন্ড গিয়ারে যাচ্ছি আর কি। বাতাসের জন্য চালাতে অসুবিধে হচ্ছে। বাতাসে এক সাইডে নিয়ে যাচ্ছে ভাই, দেখতে পেলে কি অবস্থা। অ্যালটিটিউড কত বললো? পা দু সাইডে দিয়ে চালাচ্ছি। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, তাতে করে বাইকটা ভারী থাকবে, বেশি সাইডে যাওয়া যাবে না। বাতাসে এক সাইডে নিয়ে যাচ্ছিল, ওই আবার নিয়ে যায়, এমন করবি না। মাই গড, এইখানটাতে তো আরো বেশি আছে। কোথায় ইয়ে আছে, পাথর আছে ছোট ছোট, জাস্ট ধরে রেখেছি। 8-9 যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, উঠে যাও উঠে যাও, ধোকা দিবি না, ধোকা দিবি না, পড়বি না। ফ্রাইডে অবস্থা দেখো, অবস্থা দেখো, ওরে বাবা রে।
স্কিড করছে ভয়ঙ্কর। এখানে বাইক এত স্কিড করছিল না, মানে স্বপ্নেও ভাবতে পারবে না। বহু কষ্টে যতটুক জানি স্কিল আছে ততটুক দিয়ে বাইককে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম, বাট কিছুই হচ্ছিল না। বাইকের মতোই যাচ্ছিল। আমরা জাস্ট একটা জিনিস মাথায় রেখেছিলাম, ফার্স্ট গিয়ারে রাখবো বাইক, জাস্ট থ্রটল ছেড়ে দেবো, ক্লাচ ধরবো না, ব্রেক ধরবো না, এবার বাইক যেদিকে যাবে যাক। ভয়ঙ্কর স্কিড করছে। এই মাঝ বরাবর গেলে টায়ারের যেখান দিয়ে গেছে সেদিক দিয়ে হয়তো একটু রক্ষা পাওয়া যাবে। কি করে যাবো রে ভাই এভাবে? সর্বনাশ। সর্বনাশ, আরো সাদা হচ্ছে। যেদিক দিয়ে গলছে, মানে এই জায়গাটা গলছে, ওই দিক দিয়ে যাব নাকি? হ্যাঁ, ওই দিক দিয়ে গেলে মেয়েকে ইউটার্ন যাচ্ছি তো ঠিক, আবার ইউটার্ন কি শালা? নেচারের সঙ্গে পাঙ্গা না একদম। তখন আমরা ডিসাইড করলাম এই বরফের মধ্যে তো যাওয়া অসম্ভব ব্যাপার, এমন পারদ হয়ে আছে, এমন লেভেলের বরফ পড়ে আছে, দেখো ব্ল্যাক আইস একদম দুধের সরের মতো জমে আছে, এখানে অসম্ভব ব্যাপার চালানো। তখন একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ওই দেখো বাইক ফাইক নিয়ে দাঁড়িয়ে আছি। বড় গাড়ি যাবে, একটু রোদ উঠবে, একটু বরফ গলবে, গাড়ি যাওয়ার বড় স্নো চেনের চাকাগুলো গেলে যদি মাঝখান দিয়ে ওই ক্র্যাক হয়, সেই ক্র্যাক দিয়ে জল গড়াবে, ওই দিক দিয়ে আমরা যাব। হালকা একটু আইডিয়া তো ইউটিউব থেকে আগে নিয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দুজন বসে আছে, ওরা আসামের ছেলে, ওরাও আমাদেরকে সেম জিনিসই বলেছিল। তো আমরা বসে বসে এখানে অপেক্ষা করছিলাম, আর এত বাতাস আর ঠান্ডা লাগছিল যে কথা বলতে আমি যে কোকাচ্ছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে, এটা তার জন্যই।
জমে গেছে। কোথায় येलो इधर लो। यूरिया सर यूरिया ये भी लो, ये लो। और नहीं लेना। ये लो। अभी अटक गए, थोड़ा मजा कर लेते हैं। कराते হয়ে গেল। অবস্থা দেখো, অ্যাকচুয়ালি হাইটে তো একটু বাইকটাকে ধাক্কা দিচ্ছিলাম, ধাক্কা দেওয়াতে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। উড়ে উড়ে যাচ্ছে গাড়িগুলো। চারিদিকের সৌন্দর্য, একটা ফটো নিতে হবে। এবার আর চাই না ভাই, বহু বড় বড় দেখেছি, এবার যাতে রোড ঠিক হয়ে যায়। এখন তো ঠিক হবে না, 4-5 কিলোমিটার তো যেতেই হবে। কি ঠান্ডা বাড়ি ভেতরে, রৌদ্র পড়ছে না, বহু ঠান্ডা। সেলা টানেল ক্রস করে এখন আস্তে আস্তে তাওয়াংয়ের দিকে রওনা দিয়েছি। আমাদেরকে সেলা লেক দেখা হবে না, এমন স্নো থাকলে তো আমরা নিজেই যাব না। কারণ দেখো, এনজয় করা, রাইড করা সব ঠিক আছে, বাট ব্যাপারটা যখন বেশি রিস্কের হয়ে যায় তখন কিন্তু আবার স্নো কি সুন্দর হয়ে আছে এগুলো, রিস্কের হয়ে গেলে তখন কিন্তু আর মানে সুন্দরতা জিনিসটা মাথায় থাকে না, তো সেটাই মাথায় রাখতে হবে। আবারও আছে টানেল। যেমন সুন্দর তেমন ডেঞ্জারাস। এই যে রাস্তাগুলো যেগুলো কালো হয়ে আছে, জল যাচ্ছে, তার মানে এখানে আইস ছিল, গলে গেছে, এদিক দিয়ে যেতে পারবে। কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডেঞ্জারাস। বাড়ি থেকে আসার আগে আমি আর বিট্টু ব্ল্যাক আইস নিয়ে কত কথা দেখেছি, এমন আছে সেমন আছে। বিট্টু আমাকে বলছিল হ্যাঁ ব্ল্যাক আইস হোগা তবে তো যাएंगे, আর এখন নিজেরই ভয় পাচ্ছ।
13,000 feet. Okay, with Friday I have come 13,000 feet. I love West Kameng Border Road Organization. Wow, Vivanta. তো ফাইনালি টানেল পেরিয়ে দেখতে পারলাম আই লাভ তাওয়াংয়ের সেই ব্যাচিংটা, ফটো তুলে নিলাম। এখন এখানে বরফের মধ্যে পাগলামি ছাগলামি করছে লোকে। রিগ, এটা তোর জন্য। সাদা বরফের চাদরে মোড়া সুন্দর অরুণাচল প্রদেশ, সেলা টানেল। এই হচ্ছে টানেলটা। সেলা পাস আগে যেত, পাস এখন পাস দিয়েও যাওয়া যেতে পারে, কিন্তু এখন কি হয়, অতিরিক্ত বরফ পড়ার কারণে এটা বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত। এমনিতে বরফ না বলে যেতে পারবে। সো দিস ওয়াজ স্মল ট্যুর। সো এটা একটা ছোট্ট তোমাদের জন্য বানালাম। এখন আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। লোকে অনেক বড় বড় বাইক আনছে এখানে, আমি আমার ফ্রাইডেকে নিয়ে এসেছি MT-15। We have made it. आगे जान है रे। हाँ, सामने से बोलना पड़ेगा ये। अरे फागुनिया, तुम हमारा जान है रे। আর সত্যি বলতে কি, যার জন্য এত কিছু পসিবল হয়েছে তাকে একটা ছোট্ট ট্রিবিউট দেওয়া হয়েছিল, তোমরা দেখতে পারো। তখন ইমোশনের জন্য কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। সো সেলা টানেল থেকে এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। 1 hour 54 minutes আর লাগবে 65 কিলোমিটার এখান থেকে তাওয়াং। আর এই হচ্ছে বরফে আবৃত অরুণাচল প্রদেশ ফর ইউ। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। आज जारी ना, amazing, amazing, lifetime experience, lifetime experience, lifetime experience, lifetime experience. স্নো বিয়ার একটা আইডিয়া দিচ্ছি তোমাদের, যারা যারা তাওয়াং আসতে চাও, সকাল সকাল, বেশি সকাল সকাল বেরোবে না, না হলে সেলাতে যদি স্নোফল হয়ে থাকে তাহলে কিন্তু সেগুলো গলার সময় পায় না। রোদ্রু উঠে গেলে 8:30 9টার দিকে রওনা দিলে, ধরো 10টা নাগাদ এসে পৌঁছে গেলে, তখন ওই টাইমটা ঠিক আছে। রোদ্রে কি হয়, বরফগুলো যে জমে থাকে সেগুলো ভেঙে গলে বেরিয়ে যায়। তারপর বড় বড় গাড়িগুলো যায়, লোডের ট্রাক, সেগুলোর চাকার ঘর্ষণেও মানে ভেঙে যায়, যার জন্য তোমাদের অসুবিধা হবে না। তো একদম সকাল সকাল বেরোবে না, আস্তে ধীরে চিল করতে করতে বেরোবে। বরফের অবস্থা বাপ। টু তাওয়াং ফাইনালি বাড়ি থেকে যে যাত্রা শুরু করেছিলাম তাওয়াং আসার জন্য, ফার্স্ট ফেজ তো ওইখানে শিলাপাসে হলো, এখন এটা সেকেন্ড ফেজে এবার আমরা তাওয়াং ঢুকছি।
জাং ফলস যেটাকে বলে, ওটার ফ্লো দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার। কি ফ্লো! আমি তো মনে করেছি মানে, আমি তো ভাবছিলাম এত জল হবে না, বাট জল তো আছে। নাইস, চলো দেখেই চলে যাই একবারে, বেশিক্ষণ সময় তো লাগার কথা না। ড্রোন শট নিতে হবে রে ভাই, ড্রোন শট নিতেই পারছি না অরুণাচলে। ওই 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 কোথায় যাচ্ছিস? दो आदमी का कितना? 80। अरे बंदर देखने के लिए क्या खड़े हुए हो आप लोग? এসছি এখন নোরানং ওয়াটারফল, জাং ফল যেটাকে বলে। চলো তোমাদেরকে ড্রোন শটে দেখাচ্ছি। তো এটা হচ্ছে নোরানং ওয়াটারফল বা জাং ওয়াটারফল। এটা অনেক বড় ওয়াটারফলটা, এটা তাওয়াং যেতে পড়ে রাইট সাইডে রাস্তার সাথেই। এই দেখতে পাচ্ছ এখানে রেইনবো আকারের ঠিক মিডল বরাবর একটা শেপ পড়েছে, এটাই এই ওয়াটারফলটার স্পেশালিটি। এখানে যে রেইনবো টাইপের রংধনু টাইপের এটা দেখতে পাচ্ছ, যখন বর্ষাকাল হয় অক্টোবর সেপ্টেম্বর মাসে, তখন কিন্তু এটা পুরো গোল করে নিচেও দেখা যায় এই রেইনবোটা। কী করে হয় সেটা জানি না, সেটা মেঘালয়ে অনেক ওয়াটারফলে হয়, বাট এখানেও হচ্ছিল। অনেক বড় ওয়াটারফল, তোমরা অবশ্যই দেখবে। আর একটা কথা বলছি, কোয়েলা ফিল্মের যে তানহাই তানহাই গানটা মাধুরী দীক্ষিত এবং এসআরকের, মাধুরী লেক ছাড়াও অরুণাচলের এই জায়গাটাতেও জাং মানে নোরানং ওয়াটারফলসেও কিন্তু শ্যুট হয়েছিল। মাস্ট ভিজিট প্লেস ভাই। এই দেখো বড় আছে ওয়াটারফল। এখন তো শীতকাল, শীতকালে এমন ফ্লো ভাই। এদিক দিয়ে আবার নদী যাচ্ছে, আবার রেইনবো দেখা যাচ্ছে। हम अटक गए, हमको निकालो। इसका हमेशा कुछ ना कुछ लोचा होता ही रहता है, मतलब मोचा बिना कोला और लोचा बिना बिट्टू भाई नहीं रह सकता, नहीं रह सकता। ओह कैसा कैसा वाटरफॉल बना दिया ये, इतना बड़ा बड़ा वाटरफॉल है, किसने बनाया? তো আমরা ওয়াটারফল এনজয় করছিলাম, ফটো তুলছিলাম, তারপর হঠাৎ করে হয়ে গেল কাণ্ড। আমার হঠাৎ মনে পড়েছে আমার যে ট্যাঙ্ক ব্যাগটা সেটা আমি বাইকেই রেখে চলে এসেছি। আর ট্যাঙ্ক ব্যাগের মধ্যে গ্যাস ওয়াট, মানি ব্যাগ, যত সব ডকুমেন্টস ছিল সব, ড্রোনের এক্সট্রা ব্যাটারি, কন্ট্রোলার সব রয়ে গেছে। আর কি, আমি এমনই করি, তখন সব কিছু ফেলে ধাপিয়ে দৌড়িয়ে উপরে উঠতে হয়েছে আমাদের। আমি ওইখানে নিচে গেছিলাম, এই ব্যাগটা ফেলে চলে গেছি। এখন দৌড়ে দৌড়ে এসেছি, হাই অল্টিটিউড প্লাস দৌড় দিয়েছি, এখন শুধু শ্বাসকষ্ট হচ্ছে। যাই হোক, এখন মোটামুটি একটা হবে। ওই 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 কেমন লাগলো বলো? এখন আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। থাকো থাকো থাকো, দেখবে অনেক কিছু। তো আমরা নোরানং ওয়াটারফলস সেরে এখন আমার যে কী হয়েছে একবারে কথা বলতে পারছি না কেন। নোরানং ওয়াটারফল সেরে এখন তাওয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তাওয়াং গিয়ে ডিসাইড হবে বুমলা যাওয়ার কি প্ল্যান। বুমলা বাইকের পারমিট দিচ্ছে না, অসম্ভব স্নোফল হয়েছে। তো এই হচ্ছে প্ল্যান, আগে তাওয়াং পৌঁছবো, তাওয়াং পৌঁছিয়ে আগে হোটেল নেব। হোটেল ফুলগুলো কি সুন্দর সেটাই বলছিলাম আমি আর বিট্টু। তাওয়াং পৌঁছে হোটেল নেব। এবার হোটেল তো আগে থেকে বুক করিনি, সেটাই হচ্ছে আজকের প্ল্যান। তাওয়াং আর 30 কিলোমিটার্স, তাওয়াংয়ের গেটের এন্ট্রি হয়ে গেল। বাহ, কি সুন্দর করে সাজিয়ে রাখে এগুলো, সবার করা দরকার, মানুষ এসে মজা পাবে না। 27 কিলোমিটার লেখা আছে, এখানে লেখা 30 কিলোমিটার।
Bomdir 18, Tawang 32, Y Junctions 54, Bumla 64, Sanget Select 65, T Zompa 67। দেখাচ্ছি দেখো, এই পুরো ধরে আছে তাওয়াংকে এগুলো। বিট্টু বারবার হর্ন দিয়ে দিয়ে দেখাচ্ছে, দেখো দেখো দেখো। হ্যাঁ দেখছি ভাই, তোর মতো আমিও প্রথমেই দেখছি, আমি আগে কখনো আসিনি। ওয়াও, জীবনে একবার অরুণাচল আসো, অনেক কিছু দেখতে পারবে। ওরে একা একা কোথায় যাচ্ছে? তার উপর চারোদিকে বরফ, মাঝখানে ওই যে গোম্পাগুলো, ওই মন্দিরগুলো, মানে বুদ্ধিস্টদের যে মন্দিরগুলো হয়, ওইগুলো মানে রোদ্রে ঝলমল করছে, পেছন থেকে বরফ দেখা যাচ্ছে, সে কি লাগছে। মানে বলতে চাইছি যে লোকালগুলোর চালাতে চালাতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এমন জায়গায় উঠছি, ওরে শালা, এখানে দাঁড়ানো যাবে না। তাওয়াং মনেস্ট্রি দূর থেকে দেখতে পেলাম। ভাই সাহাব, कैसा कैसा होटल माइनउड। কোথায় উঠছি কে জানে, চাঁদে পৌঁছে যাবো নাকি? কি হাইট! করবো কি করবো না, এখানে ওরা তো নাম্বার প্লেট ছাড়াই চলে এসছে। হ্যাঁ সে কি রে ভাই, নাম্বার প্লেট লাগাসনি কেন? বাইকাররা সবাই সবকিছু পারে বোধ না। আগে থেকে তো বুক করিনি, এখন বুক কি করবো? এখানে জায়গায় দিস ইজ এ টোবাকো ফ্রি স্কুল জোন। আচ্ছা এটা স্কুল ক্যাম্পাস, আচ্ছা ঠিক আছে। গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, সামনে বিশাল পাহাড়। বিট্টু বলছে তুমি হোমস্টে খোঁজো, আর আমি পাহাড় দেখছি। ও চটে গেছে আমার উপর, কিন্তু আমিও তো আসিনি কখনো, তাই তো এত চিনি না। ও এখানে খেলা হচ্ছে, খেলবো? হ্যাঁ সো এখন আছি, জানি না কোথায়, আমি লোকেশনটা শেয়ার করে দেবো। এখানে লেখা নিউ লেব্রাং তাওয়াং। মার্কেট থেকে 5 মিনিটের দূরত্বে আছে আর কি এটা। আমরা ওইদিকে চলে গেছিলাম, গার্লস হোস্টেলের এদিকে, ওইদিকে একটা স্টেডিয়ামও আছে, ওইদিকে আজকে মার্কেট বন্ধ। এ দেখো চারোদিকে পাহাড়, আর এই হচ্ছে হোটেল সঙ্গীতসর ইন। কনস্ট্রাকশন হচ্ছে কিছু উপরে। আর আমাদের রুমটা তোমাকে দেখাই, এখানে বাইক পার্কিংয়েরও ভালো ফ্যাসিলিটি। এবার এ হচ্ছে ওদের রিসেপশন হয়ে এবার রুমের দিকে যাব। ये है इसका हीरो रूम का। क्या नाम है आपका? क्या नाम है? डरो मत, बोलो क्या नाम है? क्या नाम है आपका? ओके। हाँ वो कुछ तो बोल रहा है लेकिन मुझे समझ में नहीं आ रहा है। ऊपर में हाँ ऊपर में, हाँ ऊपर में नहीं तो हम तो नीचे में हैं, मैं तो खुद भूल गया। तो नीचे रूम में যাচ্ছি। তো রুমটা দেখা হচ্ছে তোমাদের, এভাবে স্টেয়ার্স দিয়ে নিচের দিকে যাবে, গিয়ে তারপর এদিকে যাবে, গিয়ে ডাইনিং আছে,
রাইট সাইডে এই হচ্ছে ডাইনিং, আর এদিকে রুম। এই রুম 110, ये अच्छे रूम स्पेसियस, और वो भी आ गया। और अगर आप ये खोलोगे ये बाथरूम क्वाइट स्पेशियस ना, गीजर विजर অনেক কিছুই আছে, प्रॉब्लम नहीं। ये अच्छा किया आपने। तो दिस इज बहुत दिन बाद खुद को देख रहा हूँ, তো দেখি এদিকে। আচ্ছা এটা হচ্ছে কিছু একটা ভিউ। ওকে এই হচ্ছে রুম, আর বাকি কথা পরে হচ্ছে। ফ্রেশ ট্রেশ হবো, তারপর কথা বলবো।